হ্যালো গাইস, সো আমরা কি শিখবো ব্ল্যাক এডিট। সো দেখো এই ফটোটা আমি তোমাদের দেখেছি এই ফটোটা, এটা ক্যামেরাটা মোড়া মোড়া লাগছে, ভালো লাগছে না, কিন্তু এবার দেখো এটা আমি তোমাদের ব্ল্যাক টোনে করে দেখাচ্ছি। পার্সোনালি আমি করে রেখেছি তোমাদের জন্য। দেখো একটা লেভেল, দেখো ফটো কত সুন্দর ডিপটা ফিল, আয় হায় হায়, পুরো সাবজেক্টে দেখা যাচ্ছে, পিছনে কোনো দেখা যায়নি। এইটাই ব্ল্যাক টোনে মানে এডিটের আসল কৃতিত্ব। সো হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ একদম সেই লেভেল হয়ে গেছে। সো আজকে তোমাদের ভিডিওটা তোমাদেরকে শিখাবো কীভাবে করতে হয়। সো আমি আবার রিসেট করে দিচ্ছি অল অবজেক্টে, হয়ে গেল। দেন এবার আমরা লাইটিংয়ে ঢুকবো। লাইটিংয়ে গিয়ে দেখবো এক্সপোজ কতটা কি আছে। ঠিক আছে, চলো একটু বাড়াবো, সামথিং এটা থাক, 29 থাক। এবার কন্ট্রাস্টটা একটু বাড়াবো 8-9। হাইলাইটটা পুরো কমে দেবো 100। শ্যাডোটা একটু বাড়াবো 19, 20, 21, 22 থাক। এবার হোয়াইটটা হালকা কমিয়ে দেবো 12, 13, 14, 13 থাক। আর ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম। হয়ে গেল আমাদের লাইটিংয়ের কাছে। এবার আমার এখানে বেশি কিছু নেই বলে করলাম না, তোমাদের যেমন লাইটিংয়ে থাকবে করবে। হয়ে গেল। এবার আমরা যাবো যে কালারে গেলাম। কালারে গিয়ে এখানে কিছু এই টেম্পারেচার কিছু করতে হবে না, পুরো মিক্সে গেলাম। মিক্সে গিয়ে এই যে কমলা কালার, এটা হচ্ছে স্কিনের কালার, এই যে কমলা কালার। এখানে গিয়ে হিউআইটাকে 9, 8 রাখবো, 8 থাক। মাইনাস এটাকে করবো স্যাচুরেশনটাকে 13 বা 12, খুব সুন্দর আছে, এটাই ফর্সা করবে। এবার এই যে নিচে লুমিনাসটা আছে, এটাই কালার হচ্ছে আমাদের স্কিনের যে মুখটা আমাদের গুলুগুলো ফর্সা করে। সো এটাকে বাড়িয়ে দেবো 17, 18, 19, 20, 21, 20 থাক। বেশি ফর্সা আবার ভালো লাগবে না, 20 থাকলো। এবার আমাদের মেন পার্ট ভাই, ব্ল্যাক এডিটের যারা এখানটায় স্কিপ করে কি শিখতে পারে না, মন দিয়ে দেখো, ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট পার্ট। সো এটা হচ্ছে, এইটাই ইম্পর্টেন্ট, তোমরা দেখো। সো এই সবুজটাকে আমি -1 করবো আগে, হিউআইটাকে -1, এটা আমার টেকনিক। এবার স্যাচুরেশনটাকে পুরো ডাউন 100। এবার তোমরা কেউ বলবে এখনো হয়নি, সেক্ষণ হবে না, তোমরা ওয়েট করো। এবার লুমিনাসটাকে পুরো মাইনাস করবো, মাইনাস করে 50, 60 এরকমই থাক, যতটা মাইনাস করা যায় তোমরা করে দেবে। 85 রেখেছি। এবার ব্ল্যাকটা হবে, এটাই মেইন ইম্পর্টেন্ট বলছিলাম। সো এটাই এবার মেইন ইম্পর্টেন্ট পার্ট। এবার হলুদে যাব। হলুদে গিয়ে এই যে স্যাচুরেশন আছে একদম মাইনাস করে দাও, একদম মাইনাস করে দিলে দেন হিউআই কিছু করতে হবে না। এবার লুমিনাসটাকে একটু কমাবে। এই দেখো, এবার এখানে একটা জিনিস আছে, এখানে তোমার যে সাদা ফুলটা আছে, এটা যত কমাবে না কালো হয়ে যাবে। সো আবার যেহেতু আমার সাদা ফুল আছে, আমি বেশি কমাবো না, আমার থাক ভাই, সাদাই থাক। তো এটা কিছু করার দরকার নেই, তবু তোমাদের ব্ল্যাক হয়ে যাবে, চাপ নেই। এবার এখানে আর এই যে অপশানগুলো আছে না সবুজ, এইগুলো আর সবুজ বলছি, এই যে ব্লুটা একটু নেবো, কেননা এই শাড়ির কালারটা তো হালকা ব্লু মতো। সো স্যাচুরেশনটাকে হালকা বাড়াবো, তাহলে এই শাড়ির কালারটা তীক্ষ্ণ হবে, দেখতে পাচ্ছ, কমালে হালকা আছে, তীক্ষ্ণ হচ্ছে। তীক্ষ্ণ হলে লুমিনাসটাকে বাড়ালে দেখা ফেঁসে যায়, বাড়ির লাভ নেই। সো এটা 0ই থাক ভাই, সেই লেভেলে রাখবো। তো ফটোটা আমার হয়ে গেছে। এখানে আর কিছু কাজ নেই, আমাদের পুরো টোটাল শেষ হয়ে গেছে। এবার আমরা ডান করে দিলাম। এবার আমাদের কাজ পুরো টোটালি কিন্তু এফেক্টে ভাই। এবার এটাও খুবই ইম্পর্টেন্ট, না দেখলে মিস করে যাবে, কেননা এতটাও ভালো লাগে না, আমার থাম্বনেল আলাদা লেভেলের দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যাবো এবার এফেক্টে গিয়ে হচ্ছে টাক্সারটাকে বাড়িয়ে দেবো, বেশি বাড়াবো না, 13, 14 থাক। এবার হচ্ছে এখানে কিছু করতে হবে না, আমরা যাব ডাইরেক্ট ভিগনিটিতে। তো ভিগনিটিটা অনেকে দেয়, আমি দেখেছি এইভাবে দিয়ে দেয় ভাই, এটা ভালো লাগে না, এটারও দেওয়ার নিয়ম আছে। তো দেখো তোমরা শিখে নাও। তো ভিগনিটিটা হচ্ছে বেশি বাড়াবো না, এরকম রাখবো, দেখি 30 এরকম থাক, 43 থাক। এবার আমাদের মিড পয়েন্টে না খুব বড় কাজ, এই মিড পয়েন্টটা। সো মিড পয়েন্টটা আমি কমিয়ে একদম মুখেতে ফোকাস রাখবো। সো এটা আমি 13, 14 এরকম রাখবো, 14 থাক, 14 রয়ে গেল। দেখো পুরো আমার কিন্তু ফোকাসটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ফোকাসটা কিন্তু আমার মুখে পড়েছে, ভালো করে তোমরা লক্ষ্য করো। আমি কিন্তু বাইরে ফোকাস ফেলিনি, এইটা যেমন এটা ছেড়ে দিলে শুধু আমি যে ভিগনিটি করেছি শুধু হচ্ছে, কিন্তু আমি যে মিড পয়েন্টে পুরো মুখে ফোকাস করেছি পুরো সেই লেভেলে। 13, 14 রাখলাম, খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে আরও দেখো এই 10, 11, 13 রাখলাম, দেখো পুরোটাই ফোকাস পড়েছে মুখেতে। বেকার বাইরে আউটসাইড দিয়ে গেলে আপনি, যেহেতু আমাদের মডেলকে দেখাতে হবে, মানে ফোকাস আমরা, ঠিক আছে। সো এখানেও কাজ শেষ, আমি আর কিচ্ছুতে হাত দেবো না ভাই, বেশি করার দরকার না, অত মাস্টার নয় তুমি, ঠিক আছে। এবার সিম্পল হয়তো শিখো, সিম্পল। এবার শার্পিংয়ে যাবো, শার্পিংয়ে গিয়ে এটা একটু বাড়িয়ে দেবো, শার্পিংয়ে 45, 46, ডিটেলসটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। দিয়ে নয়েজ রিডাকশন করার দরকার নেই, সকালবেলা তুলেছিলাম, কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দিলাম। এবার স্মুথটা বাড়িয়ে দিলাম, দেখো এটা কত লেভেলে লেগেছে, দাঁড়াটা জুম করলে বুঝতে পারবে। এই দেখো সেই লেভেলে লাগছে, ঠিক আছে, বুঝে নিচ্ছি তাহলে। আচ্ছা, এটা হয়ে গেল। তো আমাদের আর কিছু কাজ নেই। এবার তোমরা দেখো বিফোর আফটার। সো দেখো এইটা আগে ছিল, দেন এটা এলো, এটা আগে ছিল, দেখতে হচ্ছে কেমন একটা মোড়া ছবি, এটা চলে এলো। সো তোমরা অবশ্যই বলবে তোমরা কতটা হেল্পফুল হলে এই ভিডিও থেকে। আমি আমার পুরোটাই দিয়ে শিখিয়েছি, খুব কম টাইমের মধ্যে শিখিয়ে দিয়েছি, বেশি টাইম নিই না তোমাদের মধ্যে ভাই। আমি আশা করছি তোমরা শিখে যাবে। এবার তোমাদের কোথায় আটকাচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, আমার কমেন্টে জানিও। নেক্সট ভিডিও কিনে সেটা কমেন্টে জানাবে। চলো টাটা, বাই বাই, জয় হিন্দ।